তো বন্ধুরা দেখো আমি রেডি হয়ে গেছি। এই ড্রেসটা পরেছি আজকে অনেকদিন পরে, এই টপটা পরলাম। এর আগে অনেকদিন আগে পরেছিলাম, তার সাথে পরেছি জিন্সটা। আর এই ব্যাগটা তো আমার সবসময়ই থাকে। যাবো একটা জায়গায়, কোথায় যাব তো সেটা অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। আর এই লিপস্টিকটা দেখো নতুন কিনেছি, কালারটা সুন্দর, দুটো কালার মিক্স করে পরেছে বলে কালারটা খুব সুন্দর লাগছে। এটা ফোনের কালারের সাথে ম্যাচ হয়ে গেছে, কী গরম। আমি সেদিকে পরেছিলাম, ওটা কিনেছিলাম, এটা নিলাম দেখো। কারণ এটা পরলে হচ্ছে রোদ কম লাগে, মানে চোখে ধুলো ঢোকে, তো এখন তো রোদ নেই তেমন একটা, ওই জন্য নিলাম। তো বন্ধুরা আজকে বেরিয়েছে একটা বিশেষ দরকারে, তো সেই দরকারের জন্যই চলে এসেছি দেখো বাইকের শোরুমের সামনে। তো আমরা চলে এসেছি তমলুকে, আর তমলুকে সবকটা মোটামুটি বাইকের শোরুম আছে। তো এটা আমরা এসেছি হিরোর শোরুমের মধ্যে। তো চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি কীরকম বাইক আছে। তো দেখো এই বাইকটা আমরা দেখছিলাম, এটা হচ্ছে হিরো এক্সট্রিমের 160 সিসির বাইক, মনে হচ্ছে 160 না 150। তো এরকম দুটো কালার ছিল। তো এগুলো দেখছিলাম, ভালোই লাগছিলো, মোটামুটি খারাপ না। তো এবার বলি হচ্ছে বাইক দেখতে আসার কারণ হচ্ছে আমার বড় হচ্ছে R15 চালাতো, তোমরা তো দেখেইছো ভিডিওতে, প্রিভিয়াস ভিডিওতে। তো ওই বাইকটা হচ্ছে বিক্রি করে দিয়েছে, তো সেই জন্য আমাদের আরেকটা বাইক নিতে হবে, কারণ যেহেতু বাইক ছাড়া তো কোথাও যাওয়া যায় না। ওর অনেক শখের বাইক ছিল, কিন্তু বিক্রি করে দিয়েছে কিছু কারণবশত, প্রবলেমও হচ্ছিলো, ওই কারণে হচ্ছে বিক্রি করে দিয়েছে। এবার নতুন একটা বাইক নেবে, তো সেই জন্যই আমরা কিন্তু আজকে বাইক দেখতে চলে এসেছি। তো কোন বাইকটা নেবো সেটা হচ্ছে ভাবনা চিন্তা করছি। আর এটা দেখো, এটা হিরোর নতুন বেরিয়েছে এক্সট্রিমের 125 সিসি। তো এই বাইকটা এখন প্রচুর পরিমাণে সেলিং। তো এই বাইকটা আমাদের দেখার ছিল, কারণ এই বাইকটা বেশ ভালো মাইলেজ দেয়, রাফ ইউজ করার জন্য খুবই ভালো। তো এটাই হচ্ছে টেস্ট ড্রাইভ নিতে গেছে দেখো। তো বাইকটা বেশ ভালো দেখতে, 125 সিসির মধ্যে। আর এই বাইকটা দেখছিলাম, এটা হচ্ছে হিরোর XMR। তো এটাও খারাপ না, এটাও বেশ ভালো দেখতে। তবে এগুলো আগে ZMR ছিল, এখন XMR হয়েছে। এটা লাল রঙের, আর বাইরে যেটা দেওয়া আছে এটা ইয়েলো কালারের। লালটা মোটামুটি খারাপ দেখতে নয়, ভালোই দেখতে। তো এরপরে আমরা ওই 125 সিসি বাইকটা দুজনে মিলে হচ্ছে টেস্ট ড্রাইভ দিচ্ছিলাম, যে বসে কীরকম কমফর্টেবল নাকি, বা বসতে কীরকম হবে। তো এরকম একটা বাইক এর আগে কোনোদিনও 125 সিসি বাইকও চালাইনি আমার বর। তো ফার্স্ট টাইম এরকম একটা বাইক দেখছিলাম আমরা। তো এরকম বাইকগুলো বেশ অনেক মাইলেজ দেয়, অনেক রাফ ইউজ করা যায় বলে এরকম বাইকটা আমরা দেখছিলাম। তো এরপরে আমরা চলে এলাম এদিকে। তো এখানে হচ্ছে ওই হিরোর শোরুমের পাশেই হচ্ছে ওলার শোরুম আছে, আর তার পাশেই হ্যাপ ডেলিটা খুলেছে, এর মধ্যে আরুণ আইসক্রিম আছে, আর অনেক কিছু আছে। দেখো আমি তোমাদের লোকেশনটা দেখিয়ে দিই। তো এই আরুণ আইসক্রিম খাওয়ার জন্য আমি মেনলি ঢুকেছিলাম এটা দেখতে যে এখানে কী কী আছে। তো এখানে ঢুকে দেখলাম বেশ অনেক কিছু আছে, প্রচুর আরুণ আইসক্রিমের স্টক আছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর আরুণ আইসক্রিমের স্টক আছে। আর এদিকে সেই আইসক্রিমের যে বারগুলো থাকে, মানে যেগুলো তোমার কি বলে টাবের মধ্যে যে আইসক্রিমগুলো থাকে ওইগুলো আছে প্রচুর। আর এইদিকে দেখো প্রচুর রকমের ভ্যারাইটিস আছে, কিন্তু আমি তো ঢুকে সেই চিরাচরিত যেটা খাই সেটাই হচ্ছে কিনছিলাম। আর এদিকেও দেখো অনেক কিছু আছে, দেখলাম যে মোটামুটি আরুণের যত রকম ভ্যারিয়েন্ট হয় সবই আছে। তো তাই বলছি যাদের এরকম আরুণ আইসক্রিমের অনেক ফ্লেভার ট্রাই করার আছে, তারা অবশ্যই এই জায়গাটা ভিজিট করো। এটা নতুনই হয়েছে দেখলাম, বেশ ভালো। আর সবথেকে আমার যেটা ভালো লাগলো সেটা হচ্ছে গিয়ে এখানে এই যে আইসক্রিম কেকগুলো। তো এই আইসক্রিম কেকগুলো দারুণ দেখতে ছিল। আর ওরা বললো যে এটা হচ্ছে এখান থেকে কেনার হচ্ছে 30 থেকে 40 মিনিট পর্যন্ত বাইরে ঠিকঠাক থাকবে, মানে সেট থাকবে, তারপরে এগুলো গলে যাবে। তো এটা একটা টেস্ট করার খুব ইচ্ছা আছে। এগুলো ইন ওয়ান হচ্ছে 500 রুপিস করে এটার দাম, দামটা একটু বেশি। তবে যে কোনো টাইমে এই সময় মিয়ামোরে বা কেক কিনতে যে কোনো জায়গায় কেক কিনতে গেলে কিন্তু 500 টাকার নিচে এমনিতেও কেক হয় না। আর এখানে দেখো প্রচুর চকলেটস ছিল, এর মধ্যে থেকে আমি একটা নিলাম, আর এটা হচ্ছে 20 রুপিস মতো দাম ছিল। আর আমি আরুণ আইসক্রিম থেকে আমার ফেভারিট 5 টাকা দামে কটন ক্যান্ডিও নিয়ে নিয়েছি 4টে, মানে আমাদের দুজনেরই ফেভারিট। তো এটা বেশ সুন্দর। নতুন আইসক্রিম নেই, যেটা ব্লু কালারটা আছে আছে এইগুলো ভালো দেখতে বেশি। এইটাও নিউ কালার আছে, হোয়াইট এইটা না, হ্যাঁ এটা হোয়াইটটা, কাজ হচ্ছে না বুড়া পড়ে, ওই হোয়াইটটা না না, এটা 120 ওটা 120 এটা 200। আচ্ছা 200 এটা নিউ কালার, এটা 200, এটা 250 নিউ কালার নিউ। এর দুটো বাইরে রাস্তায় আছে, দুটো কত এটা এই রাস্তায়
283 283 টাকা। এটা আছে 35 31 ছিল আগে মনে হয় এবার ওরকমই লাগবে কমফোর্টেবল। হ্যাঁ যেগুলো আমি করে দিচ্ছি না সিটটা আর এই লাইটটা এটা মিটারটাই চেঞ্জ করে লাইট অনেক কম হয় এবার ডাউন করে 390 আর 200 হবে লাইট অনেক কম খুবই ভালো, সত্যি কথা মাইলেজ কম, ভালো লাগছে, মাইলেজটা কম। কেটেও তো ভালোই লাগে দেখতে। পিছনে যে সিটটা আছে ওটা ক্যামেরাটা অনেক বড় হবে দিকটা একটু চওড়া, তাই না? এই যে সামনের এই জায়গাটা একটু চওড়া। এটাও সুন্দর, ওটাও সুন্দর। এইটা 125 সিসি, ভাইয়ের ওইটা আছে না? হ্যাঁ ভাইয়ের। তো এরপরে আমরা কেটিএমের শোরুম ভিজিট করলাম। ওটাও হচ্ছে মানে যেখানে দেখেছিলাম আর কি হিরোর শোরুমটা, হিরোর শোরুমটা থেকে একটু এগিয়ে, মানে মেচেদার দিকে এগিয়ে, মানে প্রথমে মেচেদার দিক থেকে আসতে গেলে আগে এটা পড়বে, তারপরে হচ্ছে হিরোর শোরুম পড়বে। তো এখানে গিয়ে আমরা হচ্ছে কেটিএমের বাইকগুলো দেখছিলাম। তো কেটিএমের বাইকগুলো আমার বেশ ভালো লাগে। তো এর মধ্যে ফেভারিট বাইকটা আমার বেশ পছন্দ হয়েছে। তো দেখা যাক এবার কোনটা নেওয়া যায়। আমরা আজকে এসেছিলাম হচ্ছে সব রকম দেখতে, মানে সব রকম বেশি সিসি আর কম সিসির মধ্যে হচ্ছে বাইক দেখতে। তো আপাতত দেখা যাক কোনটা নেওয়া যায়। তো কম সিসিটা তো দেখেই নিয়েছি, আর বেশি সিসির একটা দেখতে এসছে এটা। তো এগুলো দেখতেই পাচ্ছি, ওগুলো হচ্ছে 390 কেটিএমের আরসি। তো আমার বেশ ভালো লেগেছে এটা, কিন্তু ওই ফেয়ার্ড বাইকগুলো একটু চালাতে অসুবিধা হয় আর কি, যেহেতু রাইডারকে একটু ঝুঁকে চালাতে হয়। তো এর আগে হচ্ছে R15 চালাতে ঝুঁকে চালাতে হতো, তো সেটা একটু সমস্যাই হতো আর কি, যেহেতু অনেকক্ষণ ঝুঁকে চাললে পিঠে ব্যথা হয়ে যায়। আর এই বাইকটাও সুন্দর দেখতে ছিল, এটাও 390 ছিল, বেশ সুন্দর। এটা হচ্ছে ডিউকের 390। ও নতুন মডেল করেছে এগুলো, আগে একদম কমলা রঙের ছিল, আর এখন হচ্ছে নতুন মডেল করেছে। আর আমার হচ্ছে যে এরকম নেকেড স্পোর্টস বাইক খুব পছন্দ। আমার হচ্ছে বুলেট টাইপের বাইক আমার খুব একটা ভাল লাগে না, এই টাইপের বাইক ভাল লাগে। তো এগুলো আমরা দেখতে এসেছি। তো দেখা যাক এবার কোনটা কি নেওয়া হয়, সেটা তো অবশ্যই তোমরা পরে জানতে পারবে যখন নেব। আপাতত এগুলো মানে চেক আউট করতে আসা হয়েছে যে কেমন কি কমফোর্টেবল, না কীরকম কী প্রাইস পড়বে সেই সব। তো এখানে আমরা অনেকক্ষণ ছিলাম, এগুলো দেখছিলাম, প্রচুর হচ্ছে মডেল আছে। তো ওটাই দেখছিলাম। বাকিগুলো পুরনো, নতুনের মধ্যে এই কালারগুলো এসছে আর কি, ব্লু টাইপের কালারগুলো। বলছি উৎসব মুখরিত দিনগুলোতে মেয়েতে উঠবে। এরপর আমরা চলে এসেছি হোন্ডার শোরুমে, যেটা হোন্ডার বিগ উইং যেটা, ওইটাতে। তো উপরে উঠতে হবে আর কি এই গাড়িগুলো দেখার জন্য। তো এখানে সব এই ধরনের গাড়িগুলো আছে, যেগুলো বেশ দামি, বেশি সিসির বাইক যেগুলো আছে সেগুলো আছে। তো এই বাইকগুলোর মধ্যে হচ্ছে এই লাল রঙের যে বাইকটা ছিল, ওই বাইকটা আমার বর দেখেছিল আর কি, পছন্দ করেছিল। তো ওটাই আমাকে দেখাতে এনেছিল, কিন্তু আমার খুব একটা ভালো লাগেনি ওই বাইকটা। আর এখানে আরেকটা আছে, এই বাইকটার নাম আমি ভুলে গেছি, গ্রিন কালারের। এইটা হচ্ছে মোটামুটি ঠিকঠাক দেখতে ছিল, এটাও বুলেটের মতোই দেখতে। তো এটা হচ্ছে হন্ডার নতুন বেরিয়েছে, কালারটা খুবই সুন্দর। এর অনেকগুলো কালার আছে, তবে এই কালারটা অনেক বেশি সুন্দর, আর্মি গ্রিন টাইপের কালারটা। তো এটাও হচ্ছে ট্রাই করে দেখছিল। তো এই বাইকগুলো কমফোর্টেবল, এই বাইকগুলো প্রচুর লোকের পছন্দ হয় আমি জানি। তো আমি তোমাদের জাস্ট দেখাচ্ছি, আইডিয়া দিচ্ছি, দেখো কী কী নতুন বাইক এসছে। তোমরা কিন্তু আমার এই ব্লগটা থেকে মোটামুটি একটা আইডিয়া নিতে পারবে যাদের বাইক কেনার আছে। তো আমি অনেকগুলো বাইকই তোমাদের কিন্তু এই ব্লগটাতে দেখাচ্ছি এবং দেখাবো, তোমরা কিন্তু চেক আউট করতে পারো আমার এই ব্লগটা। যাদের বাইক কেনার আছে বা যাদের বাইক ভালো লাগে, পছন্দ আছে, কিনবে পরে, তাদের কিন্তু ভালো লাগবে। তো এই দেখো এই কালারটা এসছে, এটা বেশ ভালো। এটাও এরকম দাম, এগুলো সব 2,00,000 হচ্ছে 60,000-এর উপরে পড়বে, সব কিছু মিলে 2,70,000 পড়ে যাবে। আর এটা দেখো এই বাইকটাই আমাকে দেখাচ্ছিল, তো এটা আমার অতটা পছন্দ হয়নি, মানে খুব একটা ভালো লাগেনি আর কি, মোটামুটি লেগেছে, মানে অত দাম দিয়ে কেনার মতো আমার মনে হয়নি। যদিও দেখো এই বাইকটা একজন বুকিং করেছে, তাই বুকড বলে লেখা আছে, ডেলিভারি নেয়নি।
তো এই যে এখানে আমরা বেশ কিছুক্ষণ দেখলাম আর কি, গাড়ি টাড়িগুলো সব প্রাইসগুলো জানলাম। এখানে অনেক রকম বাইক ছিল, এখানে নতুন নতুন বেশ ভালোই আর কি। যারা ওই বুলেট টাইপের বাইকগুলো চালায়, ওগুলোকে কী বলে আমি জানি না, তো ওই টাইপের অনেক রকম বাইক ছিল। এই যে দেখো, দেখতেই পারছো অনেক রকম ছিল, অনেক কালারেরও ছিল, অনেক ভ্যারিয়েন্টের। মানে এই বাইকটারই ইটসেলফ অনেকগুলো কালার ছিল, আমাদেরকে বলছিল ওরা। তো খারাপ না, ঠিকঠাক আর কি। ওই জন্য কথা বলেছিল। না না, আমি যে আমার গাড়ি যখন তখন আসো রাজের জন্য। হ্যাঁ, রাজের জন্যই বলছিলাম, আমার ভাই কিনবে বলে দেখছিল। আরে 125 হচ্ছে। কেন 125 আরো ভিতরে দেখি আমি দেখছি। আমি একটা দেখে এসেছি, চালিয়ে এসেছি। তো যখন আমরা এই বাইকের শোরুমটা আসছিলাম, এটা হচ্ছে টিভিএসের শোরুম, তখনই হঠাৎই আমাদের দেখা হয়ে গেল আমার ননদ আর শাশুড়ির সাথে। তো ওরা দুজনে এসেছিলো তমলুকে, দিদি হচ্ছে ওর গাড়িটা সার্ভিসিং করাতে এসেছিলো, আর তারপরে ওরা এখানে গাড়িটা জমা দিয়ে আর কি শপিং করতে গিয়েছিলো। তো তারপর ওরা যখন টোটোয় করে আসছিলো আর আমরা হেঁটে আসছিলাম, তখনই ওদের সাথে আমাদের দেখা হয়ে গেল। তো যাই হোক, তারপর আমরা সবাই মিলে আবার চলে আসলাম টিভিএসের শোরুমে। দেখো, টিভিএসের শোরুমে অনেক গাড়ি আছে, অনেক গাড়ি আছে। তো এখানে একটা এমনি 125 সিসির গাড়ি আমরা ফার্স্টে দেখতে এসেছিলাম নর্মাল ইউজের জন্য। তো এই যে রাইডার, এই গাড়িটা দেখছিলাম। আর এরপরেও আরেকটা এমনি গাড়ি দেখছিলাম, যেটা অনেক দিন থেকেই পছন্দ, উইশ লিস্ট আছে আর কি আমার ভাইয়েরও। আর আমার ভাইয়ের জন্য দেখতে গিয়েছিলাম, তখন আমার বরেরও মোটামুটি ভালোই লেগেছে, তো সেই গাড়িটাও দেখতে এসেছিলাম। তো এই রাইডারের অনেকগুলো কালার আছে, আর এটাও মোটামুটি হেভি ডিউটি গাড়ি, অনেক হচ্ছে তেল সার্ভিস দেয় আর কি। তো সেই জন্য এই ধরনের গাড়িগুলো বেশ ভালো, বাজেট ফ্রেন্ডলি, আর অনেক তেল সার্ভিস দেয় সেই জন্য। তো এই যে গাড়িটা আছে, এই গাড়িটা হচ্ছে ওর বেশ পছন্দ, আর আমার ভাইয়েরও খুব পছন্দ এই গাড়িটা। তো এটা হচ্ছে 310 RTR। তো এই গাড়িটা খুব সুন্দর গাড়িটা। তো যাই হোক, অনেক গাড়িটারই দেখলাম, এরপরে এই চকলেটটা খেলাম, এটা বেশ সুন্দর একটা ফ্লেভার ছিল, বাটার টাইপের। আর এই তো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছিলাম তমলুকের দিকে, ভেতরের বাজারে, কারণ আমাদের একটা জিনিস কেনার ছিল। তো অনেক খোঁজাখুঁজি করলাম কিন্তু পাইনি, তো না পেয়ে আমরা আবার বেরিয়ে চলে আসলাম। আর এখানে আমরা ডোসা খেতে ঢুকেছিলাম, কিন্তু ডোসা খেতে গিয়ে হলো আরেক কাণ্ড। আমরা এখান থেকে হচ্ছে পনির ডোসা অর্ডার দিয়েছিলাম, কিন্তু পনির ডোসা তো মোটেও পেলাম না। তারপরে তো আমরা হচ্ছে এমনি নর্মাল ডোসাই আমাদেরকে দুবার দিল, কিন্তু দুবারই দেখলাম ডোসার মধ্যে চুল ছিল, তো যেটা খুবই একটা ডিসঅ্যাপয়েন্টিং ব্যাপার। তো আমরা বেশি তর্ক করলাম না, এমনি চলে আসলাম আর কি। পে করতে হয়নি, কারণ যেহেতু আমরা খেতেই পারিনি, পে করবো কীভাবে। আর এটা খেলাম, এটা একটা মনে হয় বাংলাদেশি প্রোডাক্ট, এটা খেতে খুবই সুন্দর, কারণ ভেতরে চুই টাইপের একটা জিনিস আছে। তো এই সেই ডোসা, যেটার একটা দুটো বাইট নেওয়ার পরে আমরা দেখলাম এর মধ্যে চুল ছিল, দুবারই ছিল। তো কী আর করা যাবে, কপাল খারাপ হলে যা হয়, আমার আর ডোসা খাওয়া হলো না। তারপর দেখো চলে যাচ্ছি বাড়ির দিকে, আর যেতে যেতে এই কাকটিয়াতে দেখলাম এখানে ডিজে বাজিয়ে লোকজন কোথায় যাচ্ছে আমি জানি না। আমি তো ভেবেছি কোনো ঠাকুর ভাসান হবে, কিন্তু কোনো রকম ঠাকুর দেবতা ছিল না। তো পরে শুনলাম যে ওরা ঠাকুর আনতে যাচ্ছে এত বড় ডিজে নিয়ে, তো বেশ ইউনিক ব্যাপার স্যাপার। তো যাই হোক, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।